আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে বৃষ্টিপাত ও তাপমাত্রার তারতম্যের কারণে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে স্বাস্থ্য ব্যবস্থায়। মশার মতো কীটপতঙ্গের বিস্তার বৃদ্ধির সাথে বাড়ছে ডেঙ্গু সহ মশাবাহিত নানা রোগ। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বায়ুমণ্ডলীয় দূষণে বাড়ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ক্যান্সারের মতো জটিল সব রোগ। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে বিশেষ ধারাবাহিকের ১৩তম ও শেষ পর্বে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও মহামারীর সরাসরি সম্পর্ক রয়েছে এমন পর্যবেক্ষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে মূলত জলবায়ু পরিবর্তনে। একই কারণে দেশের মানুষের মধ্যে বাড়ছে বিষাদ ও উদ্বেগ। গবেষণা বলছে গড় আর্দ্রতা এবং গড় তাপমাত্রা বাড়লে বেড়ে যায় উদ্বেগও। আর্দ্রতা ও গড় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পানিবাহিত রোগ বৃদ্ধিরও সম্পর্ক রয়েছে। তবে বজ্রপাতে মৃত্যু আর হিট স্ট্রোকও সম্পর্কিত আবহাওয়ার সাথে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। পানিবাহিত এতে রোগ জীবাণুর ঝুঁকি সুবিধা বেড়ে যাচ্ছে। বিশেষ করে বাচ্চারা আবার যে কোনো বয়সে ডায়রিয়াজনিত রোগ হচ্ছে, বমি করছে, পাতলা পায়খানা হচ্ছে, আমাশয় হচ্ছে, এগুলো তো হচ্ছে। এছাড়া যেমন পানিবাহিত যে রোগ কতগুলো, যেমন জন্ডিস হয়, টাইফয়েড, প্যারাটাইফয়েড, এগুলো তো হচ্ছে। সুতরাং এগুলো তো কিন্তু আক্রান্ত বেশি হচ্ছে। ডেঙ্গু তো এটা তো একসময় বলতাম তো মৌসুমি রোগ, এখন তো আর মৌসুমি নাই। গতবারে কিন্তু সারা বছর ছিল। মাথা ব্যথা, মাথা ঘোরা, দুর্বল, বমি এসব হতে পারে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের তারতম্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত রোগের হার বেড়েছে। এছাড়া বায়ু দূষণ ফুসফুসের ক্যান্সার, হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন জটিল রোগকে বৃদ্ধি করে। বাতাসের মধ্যে যেগুলো ফাইন পার্টিকেল বর্তমানে বেড়ে গেছে, সেগুলো সবগুলাই কিন্তু আমাদের নিঃশ্বাসের সাথে আমাদের হিউম্যান সিস্টেমে আসে। প্রথমে আমাদের ফুসফুসে আসে, ফুসফুসের মধ্যে ছোটো ছোটো ছিদ্র আছে, সেগুলো ব্লক করে দেয় অথবা সেগুলা ক্ষতিগ্রস্ত করে, এবং এরপরে আমাদের ব্লাডে যায়, হার্টের সমস্যা করে, কিডনির সমস্যা করে। গর্ভবতী মারা যারা আছে তাদের যে বাচ্চা তার আছে, সেই বাচ্চার বার্থ ডিফেক্ট ক্রিয়েট করে, বাচ্চাদের কগনিটিভ অ্যাবিলিটিতে প্রভাব ফেলে, তারপর আমাদের যে ব্রেন আছে, ব্রেনের সেল নষ্ট করে দেয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মশার মতো কীটপতঙ্গের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে। বিশ্বব্যাংকের গবেষণা বলছে বাংলাদেশে 16% বিষাদগ্রস্ত মানুষের সংখ্যা বেড়েছে এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে। আর দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততার কারণে বাড়ছে গর্ভপাতের সংখ্যা এবং বাড়ছে প্রতিবন্ধী শিশু জন্ম নেওয়ার হারও। তাই যথাযথ পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।